যদি ডাক্তারবাবু এতে কাজু মেওয়া দেওয়া আছে এটা বুঝতে পারেন আর খেতে অস্বীকার করে দেন, তার মানে হলো এটাই যে উনিই আমার ডাক্তারবাবু। আর যদি উনি এটা খেয়ে নেন, তার মানে মেনে নিতে হবে যে ডাক্তারবাবুকে চিনে নিতে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দিয়ে দে গয়না, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। দিদি ভাই এই নাও, দে। দিদি আপনাকে দেব? দিদি, ঈশান আর ঈশার আশীর্বাদ আর বিয়ের দিন ঠিক হয়ে গেছে। এবার শুধু বলুন যে কি করতে হবে আর কিভাবে করতে হবে। মা, আমার ছোট ভাইয়ের আশীর্বাদ খুব ধুমধাম করে হবে, কিন্তু তার আগে তুই তোর কাজে একটু মন দে। তুই হসপিটালে কেন যাস না? সারাক্ষণ শুধু বাড়িতে বসে থাকিস। আরে কিছু টাকা পয়সা না কামালে বউকে সামলাবি কি করে? বাড়ির লোকেরা জানে না যে আমার চাকরি চলে গেছে। এই মুহূর্তে কম কথা বলাটাই ভালো হবে। না না দাদা, এরকম কোনো ব্যাপার না, আমি কাজে মন দিচ্ছি। আর বাকি সব কিছু আমি তোমাকে পরে বলবো। পরে বলবি মানে? আরে এখানে তো সবাই নিজের লোক, লজ্জা পাওয়ার কি হয়েছে? বল না যা বলবি। আয়ুষ্মান বাবা, তুই ঈশানের কাজের কথা ছাড়, নিজের কাজে মন দে। তুই তো এখনো তোর মেডিকেল লাইসেন্সও পাসনি, তারপরেও তুই তোর গয়নাকে বাড়ির টাকায় চালাচ্ছিস তো। দিদি ভাই তুমি কি বলছো এসব? কি ভুল বলেছি আমি? আর এমনিতেও ও তো এখন বেকার, অন্তত আমাদের ঈশান একটা চাকরি তো করে, যেটা দিয়ে ও ঈশাকে ভালো মতন চালাতে পারবে। জেঠিমা, আমি না আমার নিজের জোরে কিছু একটা হয়েছি, কিন্তু ঈশান এমন নয় যে নিজে থেকে কিছু করতে পারে। আর জেঠুর বিজনেসের তো আর তেমন উন্নতি নেই কোনো, তাই ওর একটু বেশি পরিশ্রম করতে হবে। আয়ুষ, কিরকম ভাবে কথা বলছিস জেঠিমার সাথে? ক্ষমা চা। আরে চলো ঠিক আছে, জেঠিমা আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি যা কিছুই বলছিলাম সেটা ঈশানের ভালোর জন্যই বলছিলাম। ওর দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে, তাই না? তুই আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছিস আমি ভালো মতন বুঝতে পারছি। আর এমনিতেও এর আগে তো তুই কখনো আমার সঙ্গে এভাবে কথা বলিসনি। তুই আমার আয়ুষ্মান তো। আবার আমাদের মাঝখানে ওই বহুরূপী চলে আসেনি তো? বড় বউ, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। আরে এমন কি ভুল বলেছে আয়ুষ্মান? ঠিক কথাই তো বলেছে। আরে এই যে ঈশান, কি ব্যাপার? বিয়ে করার খুব ইচ্ছে তাই না? তাহলে নিজের বউয়ের জন্য একটু টাকা পয়সা জমিয়ে রাখ। পকেট তো এখন তোর পুরো ফাঁকা, ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না তাই না? পেট ভরে টাকায়, কি করে? টাকায়, বুঝেছিস তো? এই কাজু মেওয়া হালুয়াটা খেলেই জানতে পেরে যাব যে এ আসলে আমার ডাক্তারবাবু নাকি ওই বহুরূপী। পিসিমা, জেঠিমা, আমি আপনাদের সবার জন্য হালুয়া বানিয়েছি, আপনারা খেয়ে দেখুন না কেমন হয়েছে, আমাকে বলুন কেমন লাগছে। ডাক্তারবাবু আপনিও খান না। আরে ডাক্তারবাবু কি ভাবছেন, খান না। উনি কাজু মেওয়া দেওয়া হালুয়াটা খেয়ে নিলেন, তার মানে হলো উনি আমার ডাক্তারবাবু নন।
আরে আয়ুষ আয়ুষ দাদাকে জল দাও। হ্যাঁ জলটা দে তো নে একটু জল খেয়ে নে নে আয়ুষ একটু জল খেয়ে নে আগে জলটা খা দাদার মুখ থেকে তো রক্ত বেরোচ্ছে। রক্ত বেরোচ্ছে? ডাক্তার বাবু, আয়ুষ! ডাক্তার বাবু, এই সরো তো, দেখি দেখি কি আমাকে হয়েছে? দেখতে দেখো দাও না। আয়ুষ্মান। দেখো আয়ুষ্মান, না। কি হয়েছে বাবা? এই রাখো, একটু দেখ তো ওর কি হলো। এই জিভটা দেখা। আমার মনে হচ্ছে ও এমন কিছু খেয়েছে যাতে ওর অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জি? আয়ুষ্মান, এমন কি খেয়েছিস বাবা তুই? হ্যাঁ, পিসিমা, পিসিমা, আমি জানি কেন ওনার এরকম অবস্থা হয়েছে। আর এরকম অবস্থা ওনার আগেও হয়েছিল। আর আমি জানি উনি কোন ওষুধ খেলে ঠিক হয়ে যাবেন। আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয় আয়ুষ একটু জল খা। বস। এই ঈশান, ওই চেয়ারটা দে দে তো। হ্যাঁ, বস আয়ুষ, বাবা, বস। বস। আয়ুষ দাদার হঠাৎ করে শরীরটা কিভাবে এতটা খারাপ হলো? এই যে, এই দেখুন এই ওষুধটা। ডাক্তার বাবু, এই নিন। আরে গয়না এটা কি ওষুধ দিচ্ছিস তুই? তুই জানিস তো এটাতে ও ঠিক হয়ে যাবে? হ্যাঁ কমল, আমার ডাক্তারবাবুর এর আগেও একবার এরমটা হয়েছিল। তখন উনি আমাকে বলে দিয়েছিলেন যে কখনো এরকম হলে এই ওষুধটা দিতে। আয়ুষ একটু ভালো লাগছে তো? ডাক্তারবাবু, এখন একটু ঠিক লাগছে আপনার? কি উল্টো পাল্টা খেয়েছিস তুই রাতে? না মা, এসব রাতে খাবার জন্য হয়নি, বরং আমি এক্ষুনি যে কাজু মেওয়া খেয়েছি তার জন্য হয়েছে। কাজু মেওয়াতে অ্যালার্জি? হ্যাঁ পিসি, তোমরা হয়তো কেউ জানো না, কিন্তু গত কয়েকদিন ধরে আমার কাজু মেওয়ার জন্য অ্যালার্জি হচ্ছে। কিন্তু গয়না, তুমি তো এই বিষয়ে জানতে, তাই না? কি? কি গয়না, তোমার মাথা ঠিক আছে তো? যখন তুমি আগে থেকেই জানতে এটা খেলে আয়ুষ্মানের অ্যালার্জি হয়, তখন খাবারে দেওয়ার কি দরকার ছিল? গয়না এসব কি? আর তুই এসব কেন করলি? কারণ গয়নার এখনো সন্দেহ আছে যে আমি আসল আয়ুষ্মান নই। কি বলছিস আয়ুষ? হ্যাঁ পিসি, গয়না চেয়েছিল যে যদি বহুরূপে এই হালুয়া খায় তাহলে ওর সন্দেহটাই সত্যি প্রমাণ হবে, কিন্তু এমনটা হয়নি। আর আমি তো হালুয়াতে কাজু মেওয়া আগে থেকেই দেখেছিলাম, তবুও আমি এই হালুয়াটা খেলাম যাতে তোমার বিশ্বাস হয় যে আমি আসল আয়ুষ্মান। বলো গয়না, এইবার তোমার সন্দেহ দূর হয়েছে তো? কি এসব গয়না? তুই আয়ুষ্মানকে এভাবে কি করে সন্দেহ করতে পারিস? তুই তো নিজের সঙ্গে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলি সবার সামনে। তুই তো বলেছিলি যে এই আয়ুষ্মান। তাহলে এসব কি করে করতে পারলি? কেন? আমি ভুল করে ফেলেছি। আসলে ওই বহুরূপীটা এতদিন ধরে আমাদের ঘরে থাকছিল। আমার মন থেকে আমি সন্দেহ দূর করতেই পারছিলাম না। সন্দেহ হচ্ছে তোমার? কেন? খুব বড় সিআইডির অফিসার তুমি? আরে এমন থাপ্পড় মারবো না যে সব দাঁতগুলো খুলে মেঝেতে পড়ে যাবে। লজ্জা করে না তোমার? আরে তোমার সন্দেহ চক্করে তোর জীবনটাই চলে যেত। কি করব বল? কি করে তোমার কাছে প্রমাণ করব যে ওই আসল আয়ুষ্মান? বুঝেছো? দিদি, আমার তো মনে হচ্ছে সন্দেহটা বাহানা। ও জেনে শুনে এ কাজ করেছে, কারণ ও আয়ুষ্মানকে ভালোই বাসে না, সেই জন্য আমাদের সকলকে লুকিয়ে করেছে। না না বাবা, এমনটা নয়। আমার প্রাণের থেকেও ডাক্তারবাবুর জীবন আমার কাছে দামি। আমি কখনোই ওনাকে আঘাত করার কথা ভাবতেও পারি না। আরে এটা তো ভালো হয়েছে, আয়ুষ্মানের সঙ্গে যা হয়েছে সেটা আমাদের সবার সামনে হয়েছে। আমাদের সামনে না হলে না ও ওষুধও দিত না, আমি বলছি তোমাদের।
গয়না, আমি তোর পাশে সব সময় থেকেছি, কারণ আমার মনে হয়েছে যে তুই আমার ছেলের স্ত্রী হওয়ার যোগ্য। কিন্তু আমার ছেলের যদি এতটুকুও ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি কোনো অবহেলা সহ্য করব না। এই কথাটা মাথায় ঢুকিয়ে নে। ছেড়ে দাও মা, এখানে বিষয়টা শেষ করো। এখন আমি ঠিক আছি, তাই এসব কথা বলে আর কোনো লাভ হবে না। গয়না, গত কয়েকদিনে যা কিছু হয়েছে সেই সব কিছু আমি ঠিক করার চেষ্টা করছি, কিন্তু তুমি যদি সত্যিটা না মেনে নাও, তাহলে আমি যাই করি কিছু যায় আসবে না। আশা করছি আজকে যা ঘটেছে তাতে তোমার সন্দেহ দূর হয়েছে। আশা করছি আমার প্রাণ দিয়ে তোমাকে প্রমাণ দিতে হবে না যে আমি তোমার আসল ডাক্তারবাবু। লজ্জা হওয়া উচিত তোমার, লজ্জা হওয়া উচিত। সবার খাওয়াটাই নষ্ট করে দিলে তুমি। এভাবে কি করে বিরাজ আমাকে ভাসিয়ে চলে যেতে পারে? আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। ও ফোন ধরছে না কেন? কে ফোন তুলছে না? ও আন্টি, আমি আমি আমার এক বন্ধুকে ফোন করছিলাম। আরে হ্যাঁ, এবার তো তোমার বন্ধুদের আর আত্মীয়দের ডাকতেই হবে, কারণ ওদের কাছে নেমন্তন্ন পত্র যাবে তোমার আর ঈশানের পাকা কথার। এখন দেখো, তোমাদের পাকা কথার জন্য কি সুন্দর একটা কার্ড ছাপিয়েছি, তাই না? তাড়াতাড়ি করে এই কার্ডটা না তোমার বড়লোক বন্ধু আর আত্মীয়দের পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলো তো, আজকাল তোমার ওই দুই দাদাদেরকে তো দেখতে পাচ্ছি না। বিয়ের কাজে ব্যস্ত আছে, তাই না? তাই তো? সেটাই তো, বোনের বিয়েতে কত রকমের কাজ থাকে। আমি কি বলছিলাম বলো তো, তোমার বাড়ির লোকেদেরকে না তাড়াতাড়ি করে এখানে ডেকে নাও, আসতেও তো সময় লাগবে না, কত দূর দুবাইতে থাকে, শপিং করতে হবে, আর আমার জন্য অনেক গিফট নিয়ে আসবে। মানে আমি বলছিলাম তোমার জন্য তো অনেক গিফট আনবে। একই তো, বিরাজ ফোন ধরছে না আমার, তার উপরে এ এসে বকবক করে মাথা খারাপ করে দিচ্ছে। চুপ করুন আপনি, জাস্ট স্টপ ইট। কি হয়েছে ঈশা? তুমি চিল্লাচ্ছ কেন? সব ঠিক আছে তো? ও বাবা, আমি তো শুধু বলছিলাম যে তোমার বন্ধু আর আত্মীয় স্বজনদের ডেকে নাও তোমার পাকা কথার জন্য। কে জানে কেমন ডাইনির মধ্যে করে চিৎকার করতে শুরু করেছে। সত্যি সত্যি বল, বিয়ের পর কি আমাকে এইভাবে চিৎকার করে করে ভয় দেখাবে নাকি রে? দাঁড়াও ঈশা, তুমি কি কিছু নিয়ে ডিস্টার্ব আছো? কি হয়েছে? সব ঠিক আছে তো? বলো আমাকে। কমলমা দিন, আমি করে দিচ্ছি এটা। না, ছেড়ে দে। এমনিতেও আজ অনেক কাজ করেছিস তুই, তোর সাহায্যের কোনো দরকার নেই। কমলমা কি বলছেন? এরম ভাবে কেন কথা বলছেন আমার সঙ্গে? তাহলে আর কি বলবো? আজ তোর জন্য আমার ছেলের প্রাণ যেতে পারতো। নিজের সন্দেহ দূর করার জন্য এরকম কাজ কি করে করতে পারলি? কমলমা, আমি জানি আমি ভুল ছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে ডাক্তারবাবু ওই হালুয়াটা খাবেন। জানি না কেন আমার এরকমটা মনে হচ্ছে যে আমি ওই আঘাতের চিহ্নটা দেখে ভুল ডাক্তারবাবুকে বেছে নিইনি তো। আরে একদম ভুল ভাবছিস তুই। যদি ওই নকল আয়ুষ আমার আয়ুষ হতো, তাহলে সত্যি জানার পর ও আসল আয়ুষ্মানের মুখোমুখি হতো, এভাবে পালিয়ে যেত না। কিন্তু কমলামা, আমরা এখনো জানি না যে ওই বহুরূপীটাকে ডাক্তারবাবুর মতো কি করে দেখতে হলো। ও কে ছিল, কোথা থেকে এসেছিল, আর এখানে কেন এলো? ব্যাস এইসব কিছু ভেবেই ভিতর আমার মন খুবই অস্থির হয়ে আছে কমলামা। আরে তাতে কি যায় আসে যে ওরা দুজন একরকম কি করে দেখতে হলো? আরে বাবা, চলে গেছে তো এখান থেকে, আর তুই তো নিজের চোখেই দেখলি।
যে আয়ুষ্মান এটা জানা সত্ত্বেও যে তুই ওকে সন্দেহ করছিস, তাও ও তোর বানানো গাজরের হালুয়াটা খেলো কাজু দেওয়া সত্ত্বেও, নিজের প্রাণের কথা না ভেবেও শুধু তোর মনের সন্দেহ দূর করার জন্য। এর থেকে বড় প্রমাণ আর কি চাই তোর? সেসব ঠিক আছে, কিন্তু আপনি সম্পর্ক একদম এই প্লেটের মতন হয় গয়না। একবার যদি সেটা ভেঙে যায় তাহলে সেটা জোড়া লাগানো খুবই কষ্টকর হয়। এটা তুই যত তাড়াতাড়ি বুঝবি ততই মঙ্গল। আর যা হলো সেটা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু আয়ুষ্মানকে সন্দেহ করাটা বন্ধ কর। কারণ তোর জন্য আমার ছেলের ভবিষ্যতে যদি কোনো কষ্ট হয়, আমি কিন্তু তোকে ক্ষমা করতে পারবো না। আন্টি আই এম ভেরি সরি আন্টি, আমি আপনার উপরে চিৎকার করলাম। আসলে কি, ঈশান আর আমার বিয়েটা নিয়ে আমি একটু চিন্তায় আছি। আর আয়ুষ্মান এইভাবে ঈশানের কাজের ব্যাপারে এতগুলো কথা বললো, তাই আমার খুব খারাপ লেগেছে। ঈশা, তুমি একটু বেশি ভাবছো। তুমি আমার কাজ নিয়ে টেনশন নিও না, সবকিছু ঠিক আছে। না ঈশান, আমার মনে হচ্ছে আমরা বিয়ের সিদ্ধান্তটা অনেক তাড়াতাড়ি নিয়ে ফেলেছি। আমাকে এই ব্যাপারে আবার ভাবতে হবে। আন্টি, এক কাজ করুন, এটা আপনি আপনার কাছেই রাখুন। আরে না 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 না, আমি আর এটা ফেরত নিতে পারবো না। যদি এটা আমি ফেরত নিয়ে নেই না, তাহলে আমার হাতটাও ফেরত দিয়ে দিতে হবে। আমি বলছি যে আমাদের ঈশানের কাজ না খুব ভালো চলছে। তুমি এই আয়ুষ্মানের কথা শুনবে না। এত মিষ্টি জুটি কেউ কি ভেঙে ফেলে নাকি? হ্যাঁ, তাই না? রাখো, বল না ঈশান। ঈশা, মা একদম ঠিক বলছে। তুমি না সত্যি একটু বেশি ভাবছো। এটা তুমি তোমার কাছে রেখে দাও। পড়ে ফেলো, পড়ে ফেলো। ও তো জানে না বাড়িতে আমার সম্মান আর কদর থাকার জন্য এই বিয়েটা খুব দরকারি। আমি এই মিথ্যে বিয়েটা কোনোদিনই করব না। বিয়ে করলে আমি বিরাজকেই করব। তার জন্য যদি এখান থেকে পালিয়ে যেতে হয়, তাই যাব। মনে হয় কমল আমার ঠিকই বলছেন। আমি একটু বেশি ভাবছি, কিন্তু যখন আমি নিজে ডাক্তারবাবুকে নিজের সঙ্গে এই বাড়িতে নিয়ে এলাম, তারপরেও আমার মন কেন সায় দিচ্ছে না যে এটাই আমার আসল ডাক্তারবাবু। কেন আমি বুঝতে পারছি না যে আমি ঠিক করছি না ভুল করছি। এই আওয়াজটা কোথা থেকে আসছে? এই আওয়াজটা তো এর মধ্যে থেকে আসছে। এটা কার ফোন? কোথায় আছো তুমি? আমার ফোন ধরছো না কেন? দেখো, তুমি আমাকে এখানে ফাঁসিয়ে চলে যেতে পারো না। আমি তোমার জন্য আর কোনো নাটক করতে পারবো না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তাই শিব মন্দিরের পাশের গলিতে এসে আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ, হ্যালো, কার ফোন ছিল আর ও কার সঙ্গে দেখা করার কথা বলছিল? এটা ওই বহুরূপীটার ফোন নয় তো? আর এটা যদি ওরই ফোন হয় তাহলে আমাকে একবার ঘরে দেখতে হবে ওর ফোন আছে কি না। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজে হসপিটালে এসে কালেক্ট করছি। ডান স্যার। ইটস ওকে স্যার, নো ওয়ারি। ওনার ফোন তো ওনার কাছেই আছে, তাহলে এই ফোনটা কার? গয়না, গয়না,
গয়না আজ আমি খুব খুশি। আমি আমার মেডিকেল লাইসেন্স আবার ফিরে পাচ্ছি। অনেকটা সময় লাগলো, বাট থ্যাংক গড ফাইনালি পাবো। শুধু হসপিটালে গিয়ে কালেক্ট করতে হবে, আর তারপর আমি কাল থেকে প্র্যাকটিস শুরু করতে পারবো। দারুণ খবর, তাই না? কি হলো গয়না, তুমি এটা শুনে খুশি হলে না? না, এমন ব্যাপার নয়, আমি খুবই খুশি। কিন্তু খুশি যখন দেখে মনে হচ্ছে না কেন? আরে এই ফোনটা কার? আপনি জানেন না এই ফোনটা কার? আরে আমি কি করে জানবো? আমি তো এতদিন বাড়ি থেকে বাইরে ছিলাম। কেউ নতুন ফোন নিয়েছে নাকি? না, এই ফোনটা বাড়ির কারোরই নয়। বরং আমি তো ভাবলাম যে আপনি এই ফোনের ব্যাপারে আমায় কিছু বলবেন। তুমি এই ফোনটার বিষয় কি করে? আচ্ছা, তোমার মনে হচ্ছে এই ফোনটা ওই বহুরূপীর, আর সেই জন্য তুমি এই বিষয়ে জিজ্ঞেস করছো, কারণ তোমার মনে হচ্ছে ওই বহুরূপী আমি। আরে আর কতদিন সন্দেহ করবে তুমি আমাকে? তোমার সন্দেহ দূর করার জন্য কাজু মেওয়া দেওয়া এই হালুয়াটাও খেয়েছি। আমার প্রাণ পর্যন্ত যেতে পারতো। তোমার যদি তাতেও বিশ্বাস না হয় তাহলে আমার কিছু করার নেই। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমাকে বিশ্বাস করতে ইচ্ছে হলে করো, না হলে নাই করো। তা খারাপ করে দিল আমার। হে ভোলানাথ, এই কি সমস্যায় ফেললেন আমাকে? একদিকে এ নিজের কথায় আমাকে বিশ্বাস করাতে চাইছে যে এই আমার ডাক্তারবাবু, কিন্তু যেভাবে ও রাগ দেখাচ্ছে, আমার সঙ্গে এমন ব্যবহার করছে, আর এখন এই ফোনটা ভেঙে দিল। এতে এতে আমার সন্দেহ আরো বাড়তে থাকছে যে ও আমার ডাক্তারবাবু হতে পারে না।